ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। শেয়ার বাজারে দরপতন, হতাশ বিনিয়োগকারীরা। বাজারে ইতিবাচক ধারা ফেরাতে সরকারি কোনো উদ্যোগই যেন ফলপ্রসূ হচ্ছে না। অনেকে মনে করছেন কারসাজি এবং অনিয়মের বেড়াজালে আটকে আছে দেশের অর্থনীতির অন্যতম এই খাত। অভাব স্বচ্ছতা এবং সুশাসনের। নেই শক্তিশালী নিয়ন্ত্রণ সংস্থা, এমন প্রশ্ন এত কিছুর পরও কি ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার? এসব কিছুর উত্তর খুঁজতেই আজকে আমাদের আলোচনার বিষয়। দুর্বল নিয়ন্ত্রক দিয়ে শক্তিশালী পুঁজিবাজার সম্ভব? আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক মিনহাজ মান্নান ইমন এবং আছেন অ্যালায়েন্স ফাইনাল পিএলসি সিও কান্তি কুমার সাহা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে আমি একটু মিনহাজ মান্নান আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আপনি হয়তো জানেন যে আগারগাঁওয়ে একটি মানববন্ধন চলছে আজকে এবং বিএসসিসি যে নতুন নেতৃত্ব রয়েছে, এই নতুন নেতৃত্ব কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে বারবার। এর উপর বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণ কি আপনার কাছে একটু জানতে চাব। খারাপ গতকাল বলবো, কারণ এই ধরনের পরিস্থিতির জন্য আসলে আমরা কেউই প্রস্তুত না, আমরা পরিচিত না এই ধরনের পরিস্থিতির জন্য। একটা নিয়ন্ত্রণ সংস্থার ভিতরে আভ্যন্তরীণ কোন্দলে মাত্রা এই পর্যায়ে যাবে যে একজন কমিশন চেয়ারম্যানকে তারা ডিজন করবেন, তারা সেখান থেকে তাকে বের করে দিবেন, তিনি সেখান থেকে একরকম সামরিক বাহিনীর সহযোগিতা চলে যাবেন। এই ধরনের জিনিস যখন বিনিয়োগকারী দেখে তখন সেই বাজারের প্রতি তার কতটুকু আস্থা তৈরি হবে বা আস্থা থাকবে, এটা একটা আলোচনার বিষয়। একই সাথে আপনি আপনার যে আজকে প্রস্তাবনা দিয়েছেন যে দুর্বল নিয়ন্ত্রক দিয়ে শক্তিশালী পুঁজিবাজার, সঠিক কথাই বলেছেন। নিয়ন্ত্রণ সংস্থার দুর্বলতা যদি বিনিয়োগকারীর কাছে প্রকাশ পায়, সেক্ষেত্রে বিনিয়োগকারী আসলে বাজারের প্রতি কতটা আস্থা থাকবে। আমরা সবসময় দেখেছি নিয়ন্ত্রণ সংস্থা প্রায় সময় বাজারে বিভিন্ন অংশীদারদেরকে অভিযুক্ত করেছেন, ব্রোকারদের অভিযুক্ত করেন, তারা ব্রোকার কমিটিকে নানা অভিযুক্ত করেন, তাদের নানা বিষয়গুলি দুর্বলতাকে তারা তুলে ধরেন। এখন তাদের নিয়ন্ত্রণ সংস্থার ভিতরে যদি প্রশাসনিক এহেন দুর্বলতা প্রকাশ পায়, সেক্ষেত্রে বিনিয়োগকারী এখান থেকে আসলে কি আউটপুট দিবে, বিনিয়োগকারী কি মেসেজ দিবে? আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে বলবো যে এই সকল সমস্যা দ্রুততম সমাধান না করলে বিনিয়োগকারী তো চূড়ান্ত হতাশার মধ্যে চলে যাবে। জি জনাব কান্তি কুমার সাহা, আপনি হয়তো শুনতে পাচ্ছেন আমাদেরকে। আপনার কাছে ঠিক একই প্রশ্ন রাখবো আমি যে এই যে বিএসসিসির নতুন নেতৃত্বের ওপর বিনিয়োগকারীদের যে আস্থাহীনতা, এই আস্থাহীনতার কারণ কি? এবং একই সাথে আমরা জানি যে গত যে কমিশন ছিল বিগত সময়ে, সেই কমিশনের বিরুদ্ধে কিন্তু অনিয়ম, দুর্নীতি সহ নানান রকমের অভিযোগ ছিল। এখন যে কমিশন গঠন করা হয়েছে, নতুন কমিশনের প্রতি কিন্তু মানুষের এই ধরনের অভিযোগ বা দুর্নীতির খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তাহলে এই সীমাবদ্ধতা বা যদি বলি দুর্বলতা, এই দুর্বলতা বা সীমাবদ্ধতার কারণটা কি? ধন্যবাদ। আসলে ক্যাপিটাল মার্কেটের যে অবস্থা এখন, এটাকে শুধুমাত্র এই গত কয়েকদিনের বা গত বছর অগাস্টের সরকার পরিবর্তনের পরবর্তী যে ঘটনা বা কালকে আজকের ঘটনা, শুধু এটাকে দিয়ে পরিমাপ করলে হবে না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, দুদিন পরে এটা ঠিক হয়ে যাবে। দিস ইজ নট এক্সপেক্টেড। এটা কোনোভাবেই পুঁজিবাজার যেখানে আমরা স্ট্রাগল করছি, সেখানে এটা কোনোভাবেই কাম্য না। যেমন আপনাদের টাইটেলটা আছে আজকে যে দুর্বল নিয়ন্ত্রক, এটা দুর্বল নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আমি এভাবে দেখি না। আমি দেখি যে এই প্রতিষ্ঠানটা এখন যথেষ্ট স্ট্রং, বিকজ আগে যারা দুর্নীতির সঙ্গে বা অনিয়মের সঙ্গে জড়িত ছিল তাদের জন্য একটা বিচার ব্যবস্থা চলবে কোনো অনিয়মের বিরুদ্ধে। অ্যাট দ্য সেম টাইম এই মার্কেটকে ডেভেলপ করার জন্য যা যা করার দরকার সেগুলো করতে হবে, কারণ একটাকে বাদ দিয়ে আরেকটা চলবে না। যদি পুরানো কেসগুলোকে হ্যান্ডেল করতে হয়, বিচার চলতে থাকে, নতুন কিছু না করা হয়, তাহলে ক্যাপিটাল মার্কেটে কোনো লাভ হবে না। আবার যদি শুধুমাত্র নতুন জিনিসেই ব্যস্ত থাকে, পুরানো যেসব খারাপ কাজ হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া হয়, তাহলেও কিন্তু আস্থার সংকট তৈরি হবে। সুতরাং ওভারঅল ইকোনমি, ক্যাপিটাল মার্কেট, রেগুলেটর, কালকে আজকের ঘটনা, আমাদের ম্যাক্রো ইকোনমির যে অবস্থা, সবকিছু মিলিয়ে আমাদের যে সভরেন রেটিং ডাউনগ্রেড হয়ে গেছে, সমস্ত কিছু একসঙ্গে রেজাল্টটাই হচ্ছে আজকের পুঁজিবাজার। সুতরাং এই পুঁজিবাজারের নিয়ন্ত্রক যাকে আপনি বলেছেন, যে নিয়ন্ত্রক সবসময় শক্তিশালী, বিকজ নিয়ন্ত্রক সবসময় আইন করে এই মার্কেটটাকে চালানোর চেষ্টা করছে, তাদের অ্যাপ্রুভাল ছাড়া কোনো প্রোডাক্টও মার্কেটে আসে না। বাট আমি বলবো যে যতখানি না অনিয়ম হয়েছে সেটার তো একটা বিরাট ইম্প্যাক্ট আছে, বাট আমি বলবো যে ফ্লো অফ নিউ থিং, মার্কেটে কোনো আইপিও নেই, নতুন কোনো বন্ড নেই, নতুন কোনো ট্রানজাকশন নেই, এইটা হচ্ছে আশাহতের প্রধান কারণ। আজকে যদি
ধরেন এরকম একটা ঘটনা ঘটার পাশাপাশি যদি রেগুলার প্রোডাক্ট আসতো, নতুন নতুন আরো প্রত্যেক বছরে 40টা 50টা কোম্পানি যদি আইপিওতে আসতো, স্বাভাবিক যে লেনদেন সেগুলো যদি চলতো, তাহলে কিন্তু সাধারণ যারা পুঁজি বাজারের যারা ইনভেস্টর তাদের ভিতরে কিন্তু কনফিডেন্সের অভাবটা ওইভাবে প্রকট হতো না। কিন্তু এখন যেটা ঘটছে, এগুলো আরো ডেভেলপ, আমরা যেখানে ইমপ্রুভ করার চেষ্টা করছি সেখানে এটা হয়তো আরো ইনভেস্টরদের কনফিডেন্সটাকে আরো ডাউন করবে, এটা হচ্ছে কনসার্ন। জি, সেক্ষেত্রে মিনহাজ মান্নান ও জনাব কান্তি কুমার সাহা যেটি বলছিলেন যে নতুন বিনিয়োগকারীরা আসছেন না এবং পুরনো যারা আছেন সাধারণ বিনিয়োগকারী তাদের মধ্যে একটি আস্থাহীনতা এর মধ্যে তৈরি হয়েছে। আমরা দেখেছি যারা একেবারেই পুঁজিবাজারের উপর নির্ভরশীল তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন, এরকম অভিযোগও আছে। আপনার কি মনে হয়, আপনি কি তার কথার সাথে একমত কিনা? আসলে নতুন বিনিয়োগকারীরা কেন আসবেন? কারণ এই পুঁজিবাজারের উপরে যে আস্থা, সে আস্থার জায়গাটা কি তারা অর্জন করতে পেরেছেন? জনাব মিনহাজ মান্নান, আপনি আপনার ডিভাইসটা একটু আনমিউট করে নেবেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমি যে কথা বলছি, আমি বলছি কান্তিদা সঠিক কথা বলেছেন যে নতুন করে যদি কোনো বিনিয়োগকারী বাজারে আসতে হয় তার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে বাজারের প্রতি তার আস্থাশীল হওয়া। আমরা যে বর্তমান যে ঘটনাগুলি দেখতে পাচ্ছি সেখানে আস্থাশীল হওয়ার মতো কোনো ঘটনা এখন আর নেই। এই কমিশনে আসবার পর অনেক অভিযোগ ছিল, বাট একটি অভিযোগ তাদের ছিল না যে কমিশনের চেয়ারম্যান এবং 3জন কমিশনের ব্যাপারে দুর্নীতির বা অসদাচরণ কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা তাদেরকে সৎ ব্যক্তি হিসেবেই মনে করবার চেষ্টা করেছি এবং প্রমাণও পেয়েছি। ফলে অনেক অভিযোগ থাকলেও গুটি গুটি পায়ে কিন্তু গত 7 মাসে আস্তে আস্তে করে কিছুটা অগ্রগতি হচ্ছিল। আশাবাদ ব্যক্ত করার মতো কিছু না হলেও এক ধরনের গতি কিন্তু বাজারে আসছিল। গত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছিলাম আস্তে আস্তে করে শেয়ারের ভিতরে গতি 300 থেকে 500-600 কোটি টাকা ট্রানজাকশন ভলিউম আসছিল। হয়তো এই প্রক্রিয়া একটা গতি আসতো। একই সাথে কিছু বিচারের কার্যক্রম আমরা পরিচালনা করতে দেখেছি। জরিমানা নিয়ে প্রশ্ন থাকলেও জরিমানা করতে হবে, এটাও বাস্তবিক। ফলে একটা মন্দের ভালো কিন্তু একটা সাইড আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু গত কয়েকদিনে কমিশনের ভিতরে এর আগের কমিশন নিয়োগের ক্ষেত্রে মাসুরিয়ার সময় যেই প্রতিবন্ধকতা দেখেছি, আবার এখন যেটা দেখেছি, তাতে আমি মনে করি যে সামগ্রিক যে সবচেয়ে বড় প্রধান যে নিয়ন্ত্রণ সংস্থা, তার উপরে বাজারের সকল অংশজনের আস্থার বড় ধরনের ঘাটতি তৈরি হবে। বিনিয়োগকারী তো অনেক দূরে, এটা নিয়ে বাজার আসলে কতটুকু সামনে এগুতে পারবে বা বিনিয়োগকারী কতটুকু বাজারের প্রতি আস্থাশীল হবে, নতুন করে একজন বিনিয়োগকারী কি করে বাজারে আসবেন, আসলে এইসব ব্যাপারে তো আমরাও ততটা অভিজ্ঞ না, আমাদের অভিজ্ঞতা জড়িত তো এই ধরনের তথ্য নেই, কি করে আপনার সাথে শেয়ার করব। জি, জনাব মিনহাজ মান্নান এবং জনাব কান্তি কুমার সাহা, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসব। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আজ আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে আছেন মিনহাজ মান্নান এবং কান্তি কুমার সাহা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। মিনহাজ মান্নান, এই পর্যায়ে একটু আপনার কাছে চলে যেতে চাই। বারবারই এই কথাটি চলে আসছে, দুর্বল নেতৃত্ব কিংবা দুর্বল কমিশন কিংবা আরেকটি বিষয় চলে আসছে, সেটি হচ্ছে সুশাসনের অভাব, দক্ষতার অভাব। আসলে এই বিষয়গুলো মানদণ্ডটা কি, মানদণ্ড কিসের মানদণ্ডে আমরা এটা বলতে পারি? এবং একই সাথে একটু আপনার কাছে জানতে চাবো যে বাজার স্থিতিশীল করার জন্য তাদের কি ধরনের ভূমিকা পালন করা উচিত? জি মিনহাজ মান্নান, আপনি একটু আনমিউট করে নেবেন আবারও। আমি যে কথা বলছিলাম যে অনেকগুলো প্রশ্ন আপনি একসাথে করেছেন। বাজার স্থিতিশীল একটা জিনিস, আবার বিনিয়োগকারীর বাজারের প্রতি আস্থাশীল কিন্তু আরেকটা জিনিস। বাজার যদি সম্প্রতি স্থিতিশীল হয় তখন অটোমেটিক বিনিয়োগকারীর আস্থাশীল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আমরা তো একটা স্থিতিশীল বাজার পাচ্ছি না। বিগত 6 মাসে ছাত্র জনতার আন্দোলন বা সরকার পতনের পরে আমরা কিন্তু একটা স্থিতিশীল বাজার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমাদের ভাগ্যে জুটেনি। একই সাথে বিনিয়োগকারী যে বাজার প্রতি আস্থাশীল হবে এই ঘটনাটাও কিন্তু একসাথে ঘটেনি। ফলে দুটো জিনিসের সংঘাতে কিন্তু বাজার এক ধরনের চূড়ান্ত নেতিবাচক অবস্থানে চলে গেছে, যার জন্য আমরা কিন্তু তারল্য দেখছি। তারল্য সংকট, আস্থার সংকট, বিদেশি বিনিয়োগকারীর সংকট, সব মিলে আসলে আমরা একটা মহা সংকটের মধ্যে এখন আছি। তার উপরে গত কয়েকদিনে যে পরিস্থিতি আমরা বাজারে দেখেছি, সেক্ষেত্রে বাজার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা তো আরোই সম্ভাবনাহীন হয়ে পড়ছে। ফলে সার্বিক বিষয়গুলোকে নিয়ে আমি মনে করি সরকারের উচ্চ পর্যায় থেকে, সর্বোচ্চ পর্যায় থেকে খুব দ্রুততম সময়ে কিছু ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা না নিলে বিনিয়োগকারী যদি একবার এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, নতুন করে বিনিয়োগকারী বাজারে নিয়ে আসা কিন্তু অনেক কঠিন কাজ। এটা সকলকে অনুধাবন করতে হবে। আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই মুহূর্তে তাদের হস্তক্ষেপ খুবই জরুরি। বিনিয়োগকারী হতাশ হয়ে যাচ্ছে।
জি, কান্তি কুমার সাহা, আপনি কি মিনহাজ মান্নানের সাথে একমত পোষণ করবেন কিনা, এবং একই সাথে আপনাকে আরেকটি প্রশ্ন রাখতে চাই, নীতিগত কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন? আমি তো মিনহাজ সাহেবের সঙ্গে একমত, বাট এট দ্য সেম টাইম এটা বলতে চাই দুটো জিনিস, যে সেটা হচ্ছে যে সরকারকে অবশ্যই এই ধরনের ঘটনা যাতে না ঘটে, বিকজ রেগুলেটরি বডি ইজ এ গভর্নমেন্ট ক্রিয়েটেড অর্গানাইজেশন, একটা ক্যাপিটাল মার্কেটের মতো সেন্সিটিভ একটা মার্কেটের রেগুলেটেড, এটাকে যেভাবেই হোক প্রোটেক্ট করতে হবে। যেটা উনি বলছিলেন যে কমিশনের চেয়ারম্যান, ওনার একটা ক্লিন ট্র্যাক রেকর্ড আছে, উনি ভালো কাজ করার জন্য এসে, তাকে তো কাজ করার পরিবেশটা দিতে হবে। আর নাম্বার টু হচ্ছে যে নতুন করে যে উদ্যোগগুলো নেওয়ার জন্য কাজ করা, সেটা হচ্ছে যে আরো বেশি বেশি কোম্পানিকে কিভাবে আইপিও তে আনা যায়, আরো বেশি বেশি কিভাবে বন্ড মার্কেট করা যায়। বন্ড মার্কেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বাট এখনো পর্যন্ত তেমন কিছু হয়নি, যার কারণে আমাদের কিন্তু এখনো সেই ব্যাংক ফাইন্যান্সের উপরে সব ব্যবসায়ীদের নির্ভরশীলতা রয়ে গেছে। এটাকে কিভাবে কাটানো যায়। রিসেন্টলি একটা ড্রাফট পাবলিক ইস্যু রুল ওনারা ছেড়েছেন, বিএসসিসি এটা অভিমত চেয়েছেন সবার কাছ থেকে। এটাও একটা ভালো উদ্যোগ, যদি মানে সময়ের সঙ্গে যে পরিবর্তনগুলো দরকার সেটাকে দিয়ে যদি এই পাবলিক রুলটাকে করা যায়, আমরা মনে করি যে এই পজিটিভ জিনিসগুলো করলেই মার্কেটে আস্থা ফিরবে। আর পুরানো যে অনিয়ম হয়েছে যেগুলো আছে, সেটার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে, তার বিচারের ব্যবস্থা প্যারালালি করতে হবে। কিন্তু সবার আগে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আর আমি আরেকটু কোনো কথা বলি, সেটা হচ্ছে আমি একটু পজিটিভ ভাবে দেখতে চাই যে ডিসপাইট অল দিস হ্যাপেনিং, আপনি দেখবেন গতকালকে আজকে দুদিনই কিন্তু ক্যাপিটাল মার্কেট সামান্য হলো পজিটিভ ইন্ডেক্স দিয়ে শেষ হচ্ছে। আপনার কি মনে হয় যে পজিটিভ যে ইন্ডেক্স আজকে আমরা দেখলাম, আমরা দেখেছি যে গত যখন বাজেট ঘোষণা করা হয়েছিল বিগত আমলে, সেই বাজেটের পরপর কিছুদিন শেয়ার মার্কেট ইতিবাচক ধারায় ছিল, তারপর আবার সরকার পতন হলো, তারপর কিছুদিন ইতিবাচক ধারায়, কিন্তু সেই ধারাটি কিন্তু আসলে অব্যাহত থাকেনি, আবারও একটি বড় পতনের মধ্য দিয়ে পুঁজিবাজার গেছে এবং বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছে। একই সাথে নানান রকমের সাংঘর্ষিক ঘটনা আসলে আমরা কিন্তু দেখেছি, মানববন্ধন করতে দেখেছি, তারা কমিশনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেটি দেখেছি। তাহলে এই মুহূর্তে যদি আমরা বলি যে এই বাজারটিকে শক্তিশালী করতে হবে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে, বিদেশি বিনিয়োগের আনতে হবে, এটার জন্য বাজারকে আমরা কিভাবে শক্তিশালী করব? আমি বলবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জের রোল আছে, তাদেরকে মার্কেট ডেভেলপ করার জন্য কাজ করতে হবে। এসিসি দ্রুততার সঙ্গে ভালো যেসব পুঁজিবাজারে যারা আসতে চায়, যারা ভালো কাজ করতে চায়, তাদেরকে তাড়াতাড়ি করে অ্যাপ্রুভাল দিয়ে তাদেরকে সুযোগ করে দিতে হবে, এবং পুরানো যে কাজগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যেখানে ভুল ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করতে হবে, দুর্নীতি বিশেষ করে অনিয়ম যেগুলো হয়েছে, তাহলেই কিন্তু কাস্টমারের কনফিডেন্সটা ফিরে আসবে। আর আমাদের ইকোনমিতে যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো কিন্তু একটু একটু করে ইমপ্রুভ করছে। লাইক আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ বলেন, এক্সপোর্ট বলেন, রেমিটেন্স বলেন, এগুলো ভালো হচ্ছে। ডোমেস্টিক ইকোনমি আস্তে আস্তে ভালো দিকেই যেতে থাকবে, এরকমই আমরা আশা করি। সুতরাং এগুলো যদি হয় তাহলে ক্যাপিটাল মার্কেট কিন্তু ভালো না হওয়ার কোনো কারণ নেই। জি, মিনহাজ মান্নান, আপনি কি মনে করেন যে এই যে কারসাজিগুলো হয়েছিল বা অনিয়মগুলো আমরা বিগত সময়ে দেখেছিলাম, কান্তি কুমার সাহা যেটা বললেন যে তাদেরকে এখানে যদি জবাবদিহিতা আনা যায় বা তাদেরকে যদি শাস্তির আওতায় আনা যায়, সেক্ষেত্রে কিছুটা ঘুরে দাঁড়াতে পারে, আপনিও কি তার সাথে একমত কিনা, বা ভবিষ্যতে যেন এই অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ না থাকে, তার জন্য কিভাবে গোছানো যেতে পারে এই পুঁজিবাজারকে? হ্যাঁ, এটা তো একটা অবশ্যম্ভাবী সত্য প্রশ্ন, যে বিচার যদি না করা হয়, কোনো অন্যায়ের যদি বিচার না হয়, তাহলে তো বিনিয়োগকারী সর্বোচ্চভাবে আস্থা হারাবে। বিনিয়োগকারী যখনই মনে করবে যে অন্যায় করলে সাজা পাওয়া যাবে, তখন সে বাজারের প্রতি আস্থাশীল হবে, তখন সে মনে করবে যে বাজারে সুশাসন আছে এবং কোনো অন্যায় করলে সেখান থেকে কিছু পার পাবে না। গত 15 বছরের দুঃশাসন আমরা দেখেছি, বাজারে সবচেয়ে বড় ঘাটতি ছিল কি, সুশাসন ছিল না বাজারে। কোনো অন্যায় করলে অন্যায়ের প্রতিকার হতো না, যারা অন্যায় করেছে তারা পার পেয়েছে, তাদের কাউকেই কখনো শাস্তির আওতায় আসতে নেই। শাস্তি যখনও দেওয়া হয়েছে সেটা ছিল নামমাত্র, লোক দেখানো শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু এই ছাত্র জনতার বিপ্লব যে কমিশন আমরা দেখছি মাকসুদ সাহেবের নেতৃত্বে, সেখানে আমরা বলছি কিন্তু অনেক হতাশার কথা আছে, অনেক ব্যর্থতা আছে, কিন্তু একেবারে যে সাদা খালি হাতে ছিল এই কমিশন তা কিন্তু নয়। তারা বেশ কিছু শাস্তির ব্যবস্থা করেছেন। শাস্তি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু শাস্তির একটি দরজাকে তারা উন্মুক্ত করেছেন, জরিমানা দিয়েছেন। জরিমানা বেশি হয়েছে কম হয়েছে সেটা পরবর্তী, কিন্তু শাস্তির আওতায় অনেককে আনা হয়েছে। সমস্যা কিন্তু এখানেই। এবং 12টি তদন্ত সাবজেক্ট নিয়ে তদন্ত হয়েছে, তার মধ্যে 7টি প্রকাশ পেয়েছে, আরো 5টি এখনো বাকি। আমরা পত্রিকান্তরে জেনেছি যে যারা এই 7টির ভিতরে যারা আছে, কমিশনের বেশ কর্মকর্তা কর্মচারী জড়িত ছিলেন, সে জাতীয় নাম
সেখানে আছে বলে আমরা জানতে পেরেছি। মূলত সমস্যাগুলো আসলে এখান থেকেই। অনেকের মনেই অজানা আশঙ্কা যে হয়তোবা এর ভিতরে অনেকের রাঘবরের নাম বেরিয়ে যাবে। ফলে নানা ভয়ভীতি কাজ করছে। কিন্তু যেকোনো অর্থেই কিন্তু মোটা দাগে আপনাকে বলতে হবে, শাস্তি প্রয়োগ করতে হবে যেই অপরাধ করে থাকুক। বাজারকে নিঃস্ব করা হয়েছে, বিনিয়োগকারীর পকেট কাটা হয়েছে, নির্বিবাদে প্লেসমেন্ট শেয়ার বিক্রি করা হয়েছে, বিনা বিচারে আইপিও কে অনুমোদন দেওয়া হয়েছে। কেউ না কেউ তো কাজগুলো করেছে। তার জন্য তো কেবলমাত্র সাবেক বিদায়ী ২ জন চেয়ারম্যানের দায়ী ছিল না, আরো অনেকে দায়ী ছিলেন। ফলে শাস্তির আওতায় যখনই আনবার কথা বলা হচ্ছে, তখনই নানা রকম বিরূপ সমালোচনা বা নানা রকম প্রতিবন্ধকতা আমরা দেখতে পাচ্ছি। সেই কারণেই হয়তোবা এই অনাকাঙ্ক্ষিত পরিবেশগুলো তৈরি হচ্ছে। জি, ফলে আমরা বুঝতে পেরেছি যে কমিশনের আসলে কিছু দায়িত্ব রয়েছে, সেই সাথে সরকারি কিছু সহায়তার প্রয়োজন রয়েছে। সেগুলো করলে আসলে নিয়ন্ত্রক দিয়ে শক্তিশালী পুঁজিবাজার এটি কখনোই সম্ভব নয়। এই জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় সবাইকে বিদায় জানাচ্ছি আজকে।